শবে বরাত এটাকে হাদিসের ভাষায় বলা হয় নিসফে শাবান। শাবান মাসের 14 তারিখ রজনীকে লাইলাতুল বারাতও বলা হয়, যেটাকে আমাদের দেশের ভাষায় প্রচলিত ভাষায় শবে বারাত বলে। এই রাতে সূর্যাস্তের পরপরই আল্লাহ পাক স্বীয় বান্দা বান্দির জন্য রহমতের দরজা উন্মুক্ত করে দেন, বলেন সুবহানাল্লাহ, এবং গুনাহ মাফির জন্য আহ্বান জানাতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। তাই হাদিসে এই রাতে জাগ্রত থেকে ইবাদত ও পরের দিন রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শবে বরাতের করণীয় রাতভর ইবাদত করতে হবে আর দিনভর রোজা রাখবে। তো দিনে রোজা রাখবে, রাতে ইবাদত করবে। এই ইবাদত শুধু সালাতের ভিতরেই সীমাবদ্ধ না, সেটা জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দুরূদ, তওবা, ইস্তেগফার, দোয়া, মোনাজাত, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, সালাতুত তাসবিহ, বিভিন্ন ধরনের ইবাদত, দান খয়রাত সব কিছুই এর অন্তর্ভুক্ত। হক্কানি আলেমগণ এই রাতে বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার ও তওবা কান্নাকাটির পরামর্শ দিয়ে থাকেন। শবে বরাতের করণীয় বুজুর্গ আলেমগণ বলেন এই রাতে অধিক পরিমাণ তওবা, ইস্তেগফার ও কান্নাকাটি করবে এবং সম্ভব হলে সালাতুত তাসবিহ আদায় করবে। কারণ হাদিসে সালাতুত তাসবিহর বিশেষ ফজিলতের কথা বর্ণিত আছে। এই সালাতুত তাসবিহ প্রসঙ্গে যে হাদিসগুলো আসছে, যেমন আবু দাউদ শরীফের 1297 নম্বর হাদিসে আসছে, তিরমিজি শরীফের 482 নম্বর হাদিসে আসছে, ইবনে মাজাহ 76 হাদিসে 1387 নম্বর হাদিসে আসছে, মিশকাত শরীফ, বাইহাকি শরীফ, সহিহ ইবনে খুজাইমার 1226 নম্বর হাদিসের ভিতরে আসছে সালাতুত তাসবিহর গুরুত্ব সম্পর্কে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে চাচা, আপনি দৈনিক এই নামাজটা আদায় করবেন। যদি দৈনিক না পারেন তা সপ্তাহে একদিন, শুক্রবারের দিন আদায় করবেন। যদি সপ্তাহে না পারেন তাহলে 15 দিনে একদিন, 15 দিনে একদিন না পারলে মাসে একদিন, মাসে একদিন না পারলেও বছরে একদিন, বছরে একদিন না পারলেও জীবনে একদিন হইলেও কি করবেন? সালাতুত তাসবিহ আদায় করবেন। এতে করে আল্লাহ তাআলা তার পূর্বের আগের পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এই নামাজটা পড়ার জন্য একটা তাসবিহ আছে। তাসবিহটা কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4 রাকাত নামাজে এই তাসবিহটা 300 বার পড়তে হয়। প্রতি রাকাতে ভাগ করলে 75 বার করিয়া পড়ে। 1 রাকাতে 75 বার, 2 রাকাতে 150 বার, 4 রাকাতে কি 300 বার। শবে বরাতে রাতে নামাজ পড়বে, দিনে রোজা রাখবে। এই মর্মে হাদিসের ভিতর আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافي على كذا لا كذا حتى يطلع الفجر। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মধ্য শাবানের রাত অর্থাৎ শবে বরাত আসে, তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে সালাত পড়ো এবং এর দিনে রোজা রাখো।
কেননা এই দিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং ঘোষণা দিতে থাকেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দান করব। কে আসো এরূপ প্রার্থনাকারী, তিনি এভাবে ফজরের পূর্ব পর্যন্ত শবে সাদেক পর্যন্ত আহ্বান করেন। যেটা ইবনে মাজার 1388 নম্বর হাদিস, মিশকাত শরীফের 1308 নম্বর হাদিস, তারগিবের 632 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের কথায় আমরা জানতে পারলাম যে শবে বরাতে সূর্য অস্তের পর থেকেই আল্লাহর রহমত প্রথম আসমানে আসে এবং আল্লাহ ক্ষমা করার জন্য বান্দাদেরকে আহ্বান করেন, কে আসো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কে আসো রিজিকের অন্বেষী, আমাকে বলো তোমার রিজিকের সমস্যা দূর করে দিব। কে আসো বিপদগ্রস্ত, আমাকে বলো তোমার বিপদ আমি দূর করে দিব। এইভাবে যার যে সমস্যা আছে এগুলা যে চাইবে তার সেই সমস্যার সমাধান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাজালিসুল আবরার নামক কিতাবের ভিতরে লেখেন যে এই কাজটা আল্লাহ তাআলা প্রতি রাত্রেই করেন। তবে এই কাজটা প্রতি রাত্রে করে সূর্য অস্তের সাথে সাথে না, শেষ রাত্রে, রাতের 6 ভাগ করিয়া 6ষ্ঠ ভাগে, যেটাকে আমরা তাহাজ্জুদের রক্ত মনে করি। তাহাজ্জুদ যদিও এশার নামাজের পর যা পড়বে সবই তাহাজ্জুদের অন্তর্ভুক্ত, তারপরেও মানুষ ওই শেষ রাত্রে ঘুম থেকে উঠে যে তাহাজ্জুদটা পড়ে, নামাজটা পড়ে, ওইটারে তাহাজ্জুদ বলে। ওই টাইমটা শেষ রাত্রে শবে সাদেকের আগের 2 ঘন্টা, মানে রাতের 6 ভাগ করলে 6ষ্ঠ ভাগে, তাহলে 2 ঘন্টা করি হইলে 6 ভাগ করলে 6 দুগুণে 12, 12 ঘন্টা রাত হইলে শেষের 2 ঘন্টাই হইল মানে যেটাকে শবে সাদেকের আগের, মানে খুব গুরুত্বপূর্ণ একটা সময়। ওই সময় আল্লাহ তাআলা কি করেন, বান্দাদেরকে ডাকেন ক্ষমা করার জন্য, কিন্তু অনেকে ঘুমাইই থাকি আমরা। অথচ আল্লাহ রহমত নিয়ে প্রতি রাত্রেই কি আপনার আমার দুয়ারে আসেন। বলেন সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল বলেন, হাম তো মাইল বা কারম হ্যাঁ কোই সাইল বিনিহি, রাহ দেখলাই কাছে রাহ রয়ে মঞ্জিল হিনিহি। যে আমি তো রহমত নিয়ে আসি, কেউ প্রার্থী নাই, কেউ চায় না, সবাই নাক টেনে ঘুমায়। কারে পথ দেখাবো, মঞ্জিলের পথিক কেউ খুঁজে পাই না। যে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে জান্নাতের পথ দেখাও, আমাকে জান্নাতে পৌঁছাও, আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, এরকম বলনেওয়ালা লোক শেষ রাত্রে কেউ থাকে না। আল্লাহ রহমত নিয়ে আসে, তো মুহাদ্দিসিন কেরাম বলেন এই রহমত আর ফেরত না নিয়ে পাহাড়ে ডাইলা দিয়ে যায়। এই জন্য পাহাড়ের গাছপালাগুলা খুব মোটা তাজা হয়, সার ওষুধ ছাড়াই, পরিচর্যা ছাড়াই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত নিয়ে আসে, ওটা দ্বারা আমরা কোনো না কোনোভাবে উপকৃত হই। কিন্তু আমরা যেভাবে আল্লাহ আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, এইভাবে আমরা আল্লাহর কাছ থেকে কিছু নিতে পারি না। কেন? যে সময় আল্লাহ দিবেন সেই সময় আমরা আল্লাহর কাছে চাই না। এমনিও যে কোনো সময় মানুষ চাইলেও পায়। এটা কোরআনে বলছে যে বান্দা যখন চাইব, উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, বান্দা চাওয়া মাত্রই আল্লাহ বলেন যে আমি তার ডাকে সাড়া দিই, তাকে তা দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। তো এই রাত বেশি বেশি তওবা ইস্তেগফার করার রাত। আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। বলেন যে আলা মিন মুস্তাগফিরিন, কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের গুনাহ মাফ করে দিব। এটাই প্রথম ডাক। বান্দার জীবনে যত সমস্যা সব কিন্তু গুনার কারণে। গুনাহ যদি আপনার আমার না থাকতো তাহলে কি যে সুন্দর জীবন যাইতো, দুনিয়াটা জান্নাত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আজকে রোগ ব্যাধি বালা মুসিবত বিপদ আপদ দুঃখ দুর্দশা জটিল কঠিন সমস্যার ভিতরে আমরা যাবতীয় পেরেশানির ভিতরে লিপ্ত যুক্ত, এর মূল কারণ গুনাহ। আজ গুনার কারণে আজকে আমরা অশান্তির দাবানলে আছি, আমরা অশান্তির আগুনে জ্বলতেছি। আজকে গুনাহ না থাকলে সবাই সুখে শান্তিতে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা বিশ্বের শান্তির মনে করেন
সুবাতাস বইতো যদি মানুষ পাপ কাজ ছেড়ে দিত। তাহলে আল্লাহ তাআলা বলেন যে আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। ক্ষমা করে দিলে তার দুনিয়াও সুখ শান্তি পাবে, কবরের জগৎ নিয়েও টেনশন নাই, হাসরের মাঠ নিয়ে কোনো ভয়ভীতি নাই, ফুলসিরাত নিয়েও কোনো চিন্তা ভাবনা নাই, অনায়াসে সে জান্নাতে যেতে পারবে এটা নিশ্চিত, কারণ তার কোনো গুনাহ নাই। তাহলে গুনাহ করা দোষ না, ক্ষমা না চাওয়াটা দোষ। হাদিসে আছে কুল্লু বনি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সবাই কোনো না কোনো দোষ করে, তবে এদের ভিতরে শ্রেষ্ঠ হলো যে তওবা করে। তওবা বন্ধ করা যাবে না, গুনাহ বন্ধ করতে পারবেন না, কোনো না কোনোভাবে গুনাহ হয়েই যাবে, কিন্তু তওবা চালু রাখতে হবে। বেশি বেশি তওবা করার 3টা ফজিলত এ মর্মে আবু দাউদ শরীফের 1520 নম্বর হাদিসে আসছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু হাদ্দাসাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, অর্থাৎ বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তাকে সকল সংকট থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেন। বল সুবহানাল্লাহ। বেশি বেশি তওবা করলে, ইস্তিগফার পড়লে যত রকমের সংকট আছে, সমস্যা আছে, এখান থেকে বের হওয়ার সুব্যবস্থা করে দেন কে? আল্লাহ। তাহলে আমাদের কাজ হলো যে যত রকমের সমস্যায় আছি বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে। তো আল্লাহ তাআলার হাবিব বলেন যে তাকে সকল দুশ্চিন্তা ও পেরেশানি মুক্তির ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। ইস্তিগফার পড়লে সকল দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পায়। আরো বলেন এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে অনুভবও করতে পারে না, কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফার পড়লে 3 ধরনের লাভ। একটা হলো আল্লাহ তাআলা তাকে সকল সংকট থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেন। 2, তাকে সকল দুশ্চিন্তা পেরেশানি মুক্তির ব্যবস্থা করে দেন। 3, এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে অনুভবও করতে পারে না। তাহলে রিজিকের অভাব দূর হয়, বিপদ আপদ দূর হয়, টেনশন দূর হয়, যা মানুষ চায় সবই আছে ইস্তিগফারের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন যে তওবা করো, ইস্তিগফার করো, তোমার রব ক্ষমাশীল এবং দয়ালু, এর দ্বারা তোমাদের মাল বাড়াইয়া দিবে, সন্তানের ভিতরে বরকত দিবে। বলেন সুবহানাল্লাহ। মালে বরকত দিবে, সম্পদে বরকত দিবে, সন্তানেও বরকত দিবে। যাদের সন্তান নাই তাদের এ দুয়ারে সে দুয়ারে বাবার দরবারে দৌড়াইতে হবে না, বেশি বেশি ইস্তিগফার পড়লে আল্লাহ নিঃসন্তানকে সন্তান দিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। সূরা নূহের ভিতরে বলেন, কি বলেন? যে ইস্তিগফার পড়লে আল্লাহ কি করেন? তার সন্তানের ব্যবস্থা করে দেন। যাদের সন্তান হয়ে গেছে তাদের সন্তানের জীবনে বরকত দেন। বলেন সুবহানাল্লাহ। তো রমজানের গুরুত্ব তো প্রায় সকলেই বোঝেন, কিন্তু শাবানের গুরুত্ব সম্পর্কে হয়তো কেউ কেউ যথাযথ ওয়াকিফাল না। শাবান মাসকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন, গুরুত্বের সাথে রোজা রাখতেন এবং অন্যান্য আমল করতেন। আমরা তো খালি রমজান মাসের গুরুত্ব দেওয়ার জন্য বসে আছি, কবে আসবে রমজান, রমজান পাইলেই ইবাদত বন্দেগীর দিকে ঝুঁকে পড়ি। কিন্তু আল্লাহর রাসূল রমজান আসার আগে শাবান মাস থেকেই রমজানের মতো ইবাদত বন্দেগী শুরু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শাবান মাস আল্লাহর দরবারে বান্দাদের আমলনামা পেশ হওয়ার মাস। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে
ইবাদত করবেন ওইটা সাথে সাথে আল্লাহর দরবারে পৌঁছবে না, কিন্তু শাবান মাসে প্রতিদিনের আমল প্রতিদিন আল্লাহর দরবারে পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে আসছে, যেটা আপনার মুসনাদে আহমদের 25,548 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 2,431 নম্বর হাদিস। কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। রোজা রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস। কে বলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল রমজানের পরে নফল রোজা রাখার ব্যাপারে সবচাইতে বেশি গুরুত্ব দিতেন কোন মাসকে? শাবান মাসকে। এবং রমজান মাসে যেসব মহিলাদের কি ছিল, মেন্সের কারণে রোজা রাখতে পারতো না, ওইটাও শাবানের আগেই, মানে শাবান রমজান মাস আসার আগে শাবান মাসেই কি করে ফেলতো, এগুলা আদায় করে ফেলতো। তিনি রমজান মাস ব্যতীত এই মাসেই সবচেয়ে বেশি রোজা রাখতেন। কিন্তু কেন রাখতেন? রমজান মাসের পরে বাকি 11 মাসের ভিতরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। কেন? এর উত্তর পাওয়া যাবে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে। তো উনি বলেন, ওয়ালাম আরাকা তাসুমু মিন শুহুরিম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আমি আপনাকে কোনো মাসেই এত রোজা রাখতে দেখিনি, শাবান মাসে আপনি যত রোজা রাখেন। কে কারে জিগাইতে আছে কোন তো? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনই মুসলমান। যায়েদ কেডা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ, তার ছেলের নাম কি? ওসামা। প্রথমে এই পালক পুত্ররে বিয়ে করাইছিলেন নিজের খালাতো বোন, নিজের ফুফাতো বোন, নিজের। তারপরে সম্পর্ক টিকে না দেখা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছাইড়া দিছেন, তখন তারে বিয়ে করছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জনগণে কয় মুহাম্মদ তো পোলার বউরে বিয়ে করছে। পালক পোলা না, এটা প্রমাণ করে দিল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ কোনো পুরুষের পিতা নন, তার ছেলে যে কয়জন ছিল সব শিশুকালেই কি মারা গেছে, শৈশবেই। ওরা তখন বেঁচে ছিল না। 4টা মেয়ে ছিল। কে? রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, জয়নাব ফাতেমা, এই 4জনই ছিল। তাহলে কোনো পুরুষের পিতা নন। তাহলে যায়েদ কি পালক পুত্র, তাকে পুত্র বলা যাবে না। যায়েদ ইবনে মুহাম্মদ না, যায়েদ ইবনে হারেস নামেই তো প্রমাণ হয়। যায়েদ ইবনে কি? হারেস। আজকে অনেকে পালক পুত্ররে নিজের নামের সাথে যুক্ত করে, এটা হাদিস সম্মত না। অন্যের বাপেরে বাপ ডাকার সমর্থন হাদিসে কি নাই। তাহলে এই যায়েদেরই ছেলের নাম হলো ওসামা। রাসূলে খুব মহব্বত করত। মক্কা বিজয়ের সময় যে উটের উপরে আল্লাহ রসুল বসছিলেন, সামনে ওসামা বিন যায়েদকে বসাইছিলেন। বলেন সুবহানাল্লাহ, কত আদর করতেন তিনি। তো এই ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুলকে আমি প্রশ্ন করছিলাম যে অন্য মাসে তো এত রোজা রাখেন না, শাবান মাসে কেন এত বেশি রোজা রাখেন? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। শাবান হলো রজব ও রমজানের মধ্যবর্তী মাস। শাবান মাসটা সামনে রমজান, পিছনে রজব, 2টা গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে হলো কি শাবান। শাবানটা হলো রজব ও রমজানের কি মধ্যবর্তী মাস। এই মাস সম্পর্কে, অর্থাৎ এর গুরুত্ব তাৎপর্য সম্পর্কে মানুষ গাফেল থাকে।
রজব মাসের দাম দেয়, রমজানের দাম দেয়, কিন্তু শাবানের ততটা গুরুত্ব দেয় না। এই শাবান হলো এমন মাস যে মাসে রব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়। আমি চাই রোজাদার অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে পেশ হোক, বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ 21753 নম্বর হাদিস, সুনানে নাসাই 2357 নম্বর হাদিস, মুসান্নাফে ইবনে আবি শাইবা 9858 নম্বর হাদিস। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ রসুল বুঝাইতে চাইতেছেন শাবান মাসে বেশি রোজা রাখি কেন? এই মাসে আমলনামা বান্দার কার কাছে পৌঁছানো হয়? আল্লাহর কাছে পৌঁছানো হয়। এই মাসে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, কাজেই এই মাসটি গুরুত্বের দাবিদার। তাছাড়া সামনে রমজান আসছে, ফজিলাতপূর্ণ মাস, আর শাবানের আগের মাস রজব মাস পবিত্র 4 মাসের একটি। কোরআনে আছে 4টা মাসই সম্মানিত, রজব, জিলকদ, জিলহজ আর মুহররম, এই 4টা এইটা কোরআনে আসছে। তাহলে রজব মাসের গুরুত্ব কোরআনে আসছে। আবার রমজান মাসের মর্যাদাও শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসের কোরআন অবতীর্ণ হয়েছে, এই মাসের দামও কি আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে রজব মাস এটা পবিত্র 4 মাসের একটি, তাই রজব মাসকে গুরুত্ব প্রদান করা হয়। মাঝখানে শাবানের ব্যাপারে গাফলতি হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করলেন যে দেখো, একটি বিশেষ দৃষ্টিকোণ থেকেই এই মাসটি ও গুরুত্বের দাবিদার। এই মাসে বান্দার গোটা বছরের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। সারা বছরের আমল এই মাসে কি হয়? আল্লাহর কাছে পৌঁছানো হয়। তাই শাবান আল্লাহর দরবারে আমলনামা পেশ হওয়ার মাস। রমজান মাস কোরআন অবতীর্ণের মাস, শাবান মাস গোটা জীবনের 1 বছরের, বিগত 1 বছরের আমল আল্লাহর দরবারে পেশ করার মাস। কাজে এই মাসের ও যথাযথ কদর করা চাই। এই কারণেই আমি এই মাসে এত রোজা রাখি। কেন আল্লাহর রসুল রমজানের পরে বাকি 11 মাসের ভিতরে সবচাইতে বেশি শাবান মাসে রোজা রাখতেন? এটার গুরুত্ব কেন বেশি? এই মাসে বান্দার 1 বছরের আমল আল্লাহর দরবারে কি হয়? পেশ করা হয়। সারা বছরের আমলনামা পেশ হওয়ার মাস হিসাবে শাবান মাসকেও যথাযথ গুরুত্ব প্রদান করা কর্তব্য। তো রোজা রাখলে তো অন্যান্য গুনাহ থেকেও বাঁচে, গীবত, শিকায়েত, গল্প গুজব এবং যত রকমের গুনাহ আছে সব গুনার আসলে ফেটাই যদি খিদা থাকে তাহলে আর তেমন গুনাহ করার আগ্রহ থাকে না। সব ধরনের গুনাহ থেকে বাঁচার একটা মাধ্যম হলো কি? রোজা, সিয়াম। তো এই মাসে আল্লাহ রসুল রমজানের মতন বেশি বেশি কি রাখতেন? রোজা রাখতেন। তার মানে উনি রোজা রাখলে আল্লাহ তাআলা খুশি হন। আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি ওয়া আজজি বিহি, রোজা আমার জন্য বান্দা রাখে, এর পুরস্কার আমি নিজ হাতে দিব, অথবা রোজা বান্দা আমার জন্য রাখে, এর পুরস্কার আমি নিজেই হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের আসার আগেই রোজা বেশি বেশি রাখতেন। আর এই গুরুত্ব প্রদান করার উপায় হলো সব ধরনের গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমলের প্রতি যত্নবান হওয়া। একটা মাসের গুরুত্ব কিভাবে দিবেন? যে আমরা শাবান মাসের গুরুত্ব দিব কিভাবে? গুনাহ বর্জন করার মাধ্যমে এই মাসের গুরুত্ব দেওয়া হবে। আজকে মসজিদে আসছেন, মসজিদের গুরুত্ব কিভাবে দিবেন? মসজিদে কোনো ফালতু কথা বলা যাবে না, দুনিয়াবি কথা বলা যাবে না, এখানে বিড়ি সিগারেট খাওয়া যাবে না, এখানে বইয়া মোবাইলের আবি যাবে কিছু দেখা, এখানে গুরুত্ব দিচ্ছেন, মানে গুনাহ বর্জন করতেছেন, মসজিদের পবিত্রতা রক্ষা করতেছেন। ঠিক শাবান মাস আসছে, এই মাসেও গুনাহ করা যাবে না, তাহলে শাবানের কি দেওয়া হলো? গুরুত্ব দেওয়া হইল। তাহলে এই মাসের গুরুত্ব প্রদান করার উপায় হলো সব ধরনের গুনাহ থেকে বেঁচে থেকে নেক আমলের প্রতি যত্নবান হওয়া। একদিক দিয়ে গুনাহ করবে না, আর একদিক দিয়ে নেকি ছাড়বে না। গুনাহ করবে না, নেকি ছাড়বে না। নামাজ 1 ওয়াক্তও ছাড়তেছে না, আবার গুনাহও সে, তাহলে বোঝা গেল সে কি করতেছে? এই মাসটার গুরুত্ব দিচ্ছে। সহিহ হাদিসে আছে আল্লাহর দরবারে প্রতিদিন বান্দাদের আমলনামা পেশ করা হয়। দিনের আমলনামা রাতে, আর রাতের আমলনামা দিনে পেশ করা হয়।
সহি মুসলিম শরীফের 179 নম্বর হাদিস। শাবান মাসের প্রতিদিন, দিনেরটা দিনে, রাতেরটা রাতে, মানে আজকে সারা দিনেরটা রাতে আর সারা দিনেরটা পরের দিনে কি হয়? আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য তো আল্লাহ রসুল বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তোমার হিসাব তো একদিন নিবে হাসরের মাঠে। তো শোয়ার সময়, ঘুমের সময় একটু তোমার নিজের হিসাবটা নিজে নিয়ে নাও। আজকে সারা দিন কয়টা নেকি করছো, কয়টা গুনাহ করছো। যদি গুনার পরিমাণ বেশি হয় ইস্তেগফার পড়তে পড়তে ঘুমাও, আর যদি নেকির পরিমাণ বেশি হয় আলহামদুলিল্লাহ কইয়া বাস দোয়া পড়ে ঘুমায়, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করলাম। হিসাব তো নিতে হবে। আমরা কিন্তু ওই ফেসবুক মোবাইল টিপতে টিপতে ঘুমাই, বন্ধ আর করি না। একটা পর্যায়ে চার্জ শেষ হয়ে গেলে তখন আর উপায় নাই, এখন আর কি করা যায়, ঘুমাই যায়। মনে হয় চার্জ আরও থাকলে আরও মনে হয় মোবাইল টিপতো, কিন্তু চার্জ না থাকার কারণে ঘুমাইতে আছে আর কি। তো দোয়া পড়বো কোন সময়? আমার কাকা ছাত্রকালে আমার বলতো, কয় 100 বার দুরূদ শরীফ না যেদিন তুমি পড়ো না, তো ওই দিন তুমি আল্লাহ রসুলের কাছে কি জবাব দিবা? অন্তত কমপক্ষে 100 বার তো দুরূদ শরীফ পড়বা। যদি সারাদিন পড়তে না পারো, ঘুমের সময় হইলেও পড়তে পড়তে ঘুমাইয়া দাও, তো অন্তত আল্লাহ রসুলের কাছে মুখটা দেখাইতে পারবা যে হ্যাঁ আমি আপনার একজন উম্মত। তাহলে এটা তো সবচাইতে বড় আমল। এবং সে আল্লাহ রসুলকে স্বপ্নেও দেখছে তা, এবং বলছে যে আর কোনো আমলের দরকার নাই, ঘুমাইতে ঘুমাইতে খালি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইলে একদিন না একদিন দেখবা তুমি আল্লাহ রসুলকে দেখতে পারছো। বলেন সুবহানাল্লাহ। এইভাবে মোবাইল টিপতে টিপতে আবিজাবি দেখতে দেখতে ঘুমাইলে ঘুমেরও তো 12টা বাজে, শরীরেও অসুবিধা হয়ে যায়, কাজ কাম ডিউটি সব কিছুর ভিতরে গ্যাঞ্জাম লাগে। ওইটা ছাপ পড়ে তো। রাত্রে যে আপনি ঘুমাচ্ছেন না, দিনে হিসাব কিতাব মিলাতে পারবেন না তো। আজকাল এইভাবে যদি চলতে থাকে, একটা পর্যায়ে শরীরের অবস্থাও 12টা বাজবে। এই জন্য ঘুমের দরকার আছে। হ্যাঁ, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আরামের জন্য আমি ঘুম দিছি। এখন মানুষ ঘুমায় না, তাহলে আরাম হবে কীভাবে? শরীরের সুস্থতার জন্য, প্রশান্তির জন্য, আরামের জন্য আল্লাহ তাআলা কী করছেন? ঘুম দিছেন। এই ঘুমের পরিবেশ সৃষ্টির জন্য আল্লাহ সূর্যকে অস্তমিত করে দিছেন, রাত বানাইছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা, লিবাসা মানে কি? মানে কয় না, লাইটটা বন্ধ করে দেয়, নাহলে একটা পর্দা টানাইয়া দেয়, যাতে আমি একটা আবরণের ভিতরে থাকি, যাতে ঘুমটা ভালো আসে। রাতের আলোর, দিনের আলোর ভিতরে ঘুম কি আসে না। এই জন্য আল্লাহ তাআলা বিশ্ব লাইট সূর্যটারে অফ করে দিছে আপনার ভালোভাবে ঘুম আসার জন্য। আর আপনি মোবাইল এইভাবে ধরে রাখেন, ওটা রেডিয়েশনে আপনার কিন্তু স্নায়ু সমস্যা হয়ে যাব। এই সমস্ত নার্ভের রগগুলা শুকাইয়া যাবে, নানান রকমের ব্রেনের সমস্যা হয়ে যাবে। তাহলে আপনার শরীরের 12টা বাজাইতে আছেন কিন্তু। তো যাই হোক, এটা সারা বছরের যে আমলের প্রতিবেদন, এটা আল্লাহর দরবারে কি হয়? পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। এই জন্য আল্লাহ রসুল বেশি বেশি রোজা রাখতেন। কেন রাখতেন? যে আমি চাই আমার আমল নামা এমন অবস্থায় আল্লাহর দরবারে উপস্থাপন করা হোক যে একদিক দিয়ে আমি রোজা রাখছি আর একদিক দিয়ে আমার আমল নামা আল্লাহর দরবারে গেছে। আল্লাহ আমার রোজা রাখার অবস্থা দেখে আমার আমল নামায় দোষ ত্রুটি থাকলেও মাফ করে দেবেন। বলে সুবহানাল্লাহ। ওনার আমল নামাটা এমনি স্বচ্ছ পরিষ্কার, আল্লাহ আগের পরে সব গুনাহ মাফ করে দিছেন। তারপরেও তিনি এই কাজটা করলেন কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কাকে শিক্ষা দেওয়ার জন্য? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আরেকটি সহিহ হাদিসে আছে যে সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আমলনামা পেশ করা হয়, প্রতি সোমবার আর সহিহ মুসলিম শরীফের 2565 নম্বর হাদিস। এটি হলো সাপ্তাহিক আমলনামা। আর একবার পেশ করা হবে বাৎসরিকভাবে, সেটি হলো শাবান মাসে। এখানে সেই কথাই বলা হয়েছে, লাইলাতুন নিসফি মিন শাবান। এটা আপনার লাতাইফুল মাআরিফ 244 নম্বর পৃষ্ঠার ভিতরে আসছে। সারা বছরের আমলনামা একবার পেশ করা হয়, সেটা কোন মাসে? শাবানের 14 তারিখ, যেটা আমরা লাইলাতুল বারাত, শবে বরাত বলি। তাহলে শবে বরাতে কি পৌঁছে আল্লাহর দরবারে? আমলনামা পৌঁছে। তাহলে এই জন্য ওই দিনের একটা গুরুত্ব দিতে হবে না?
এখন আপনাদেরকে ওই এক রাতের গুরুত্ব দেওয়ার জন্য কি এই হাদিস বলা, নাকি জীবনের সমস্ত পাপ মোচন করার জন্য এই হাদিস বলা? সূর্য অস্তের সাথে সাথেই আল্লাহ তাআলা ডাক দেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাক দেন। আল্লাহ রসুল বলেন, তোমরা এই রাত্রে তোমরা সালাত আদায় করো, দিনে রোজা রাখো, কারণ ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাই দুনিয়া লা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু। প্রথম আসমানে আল্লাহর রহমত নিয়ে আসেন। আল্লাহ কোথায় আছে? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। সপ্তম আসমানে না আরশের উপরে? আর যে সময় আরশ ছিল না সেই সময় কইছিল আল্লাহ আল্লাহর জায়গায় আছে। তো আমরা কোরআনের মাধ্যমে সূরা তাহার মাধ্যমে জানি আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশে আছে, ওই পর্যন্তই শেষ। কিভাবে আছে কাইফিয়ত জানার কোনো জ্ঞান বা প্রশ্ন করার অধিকার আপনার আমার নাই। আশরাফ আলী আপনার আবু হানিফা রহমতুল্লাহর কাছে এক নাস্তিক প্রশ্ন করছিল যে আল্লাহ কোথায় আছে। তিনি বলছিলেন, দুধের ভিতরে, কাঁচা দুধের ভিতরে মাখন কোথায় আছে? কাঁচা দুধের তো সব জায়গায় কি মাখন, তো আল্লাহ কোন জায়গা? ওই মানে দুধ তো সব জায়গায় আছে, দুধের সব জায়গায় মাখন আছে, তাহলে মাখনের কি নির্দিষ্ট জায়গা আছে না সব জায়গা আছে? তাহলে কাঁচা দুধের ভিতর থেকেই তো মাখন তৈরি হয়, তো কাঁচা দুধ থাকা অবস্থায় মাখনটা কোথায় আছে? সব জায়গায় আছে। কারি তৈয়ব সাহেব পাকিস্তানের, উনি জামিউল খালায়েক নামক এক বই লেখছে। সেখানে লেখছে যে আপনার রুহ কোথায় আছে বলেন তো, প্রাণ কোথায় আছে? চুলের ভিতরে না নখের ভিতরে? চুলের ভিতরে যদি বলেন নাই, তা চুল বড় হয় কিভাবে, নখ বড় হয় কিভাবে? তাহলে রুহ তো সব জায়গায় আছে, নির্দিষ্ট কোনো জায়গা আছে? তাহলে রুহ কয়টা? তো একটাই তো। এটা রং, কালার, আকৃতি আপনি বলতে পারবেন? তা আপনার রুহ সম্পর্কে যখন কোনো জ্ঞান বুদ্ধি আপনার বাইরে, আপনার দিমাগ চিন্তা চেতনার বাইরে একটা সত্তা নিয়ে আপনি ঘুরতে আছেন, আপনি নিজেরই নিজে চেনেন না, আপনি স্রষ্টারে চিনবেন কিভাবে? নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। শাহরগে ওয়ারিদ নামে একটা কোম্পানি ছিল না, মোবাইল কোম্পানি, ওয়ারিদ, সিম তো ওয়ারিদ, ওটা সৌদি আরবের ভাষা আর কি, কোরআনের ভাষা ওয়ারিদ। এই যে এখানে যে শাহরগ, কারণ মোবাইল তো এখান দিয়ে তো হ্যালো দোস্ত কেমন আছো কোথায় বলে, কানের কাছে রাখিয়েই তো। তো আল্লাহ বলেন, নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, সূরা ওয়াকিয়া। আমি এই ওয়ারিদের চাইতে, তোমার শাহরগের চাইতেও একেবারে খুব নিকটে আছি, বলে সুবহানাল্লাহ। হাদিসের কোরআনের আয়াতই আছে, তোমরা দুইজন থাকলে তৃতীয় মনে করবা কারে? আল্লাহরে। তোমরা তিনজন থাকলে চতুর্থ নম্বরে কারে মনে করবা? তাহলে আল্লাহ কি সব জায়গায় আছে না? তাহলে আল্লাহ কিভাবে আছে? এটা আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করে। এখন যদি বলেন যে আল্লাহ কোথায় আছে, আর যদি কন যে সব জায়গা আছে, তাহলে সৌদি আরবের ইন্টারভিউতে আর টিকবেন না। তখন ওরা বলবো হাততাল বাইতাল খালা, টয়লেটের ভিতরেও আছে। তখন আমি না না না, তো হইতে পারে না। তাহলে আগের কথা থেকে ফিরে যাবেন না। এই জন্য উপর দিক দেখাই দিতে হইব। সৌদি আরবের ইন্টারভিউ দিতে উপর দিক দেখাই দিতে হইব, তাহলে বুঝে যাবো যে আসমানে আছে, পরীক্ষা পাস করবেন আর কি। ওই যে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। তো প্রথম আসমানে যে আসেন, এটা কি আসে? আল্লাহ আসে, আল্লাহর রহমত আসে। কি আসে? একটা বাজেট আসে, এই পরিমাণ রহমত আজকের রাত্রে এই জমিনের সমস্ত মাখলুকের উপরে বন্টন বা বিতরণ করা হবে, এরকম একটা রহমত নিয়ে আল্লাহ প্রথম আসমানে আসেন। তারপরে ডাক দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু, কে আসো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর আমরা নাক টানে ঘুমাই, আল্লাহ মাফ করার জন্য ডাকে। আলা মিন মুস্তারজিকিন আরযুকাহু, কে আসো রিজিক অন্বেষী, আমাকে বলো তোমার কি প্রবলেম, কি অভাব, তোমার অভাবের কথা আমাকে বলো, আমি তোমার অভাব পূরণ করে দিব। মাজাল ইসলাম আবরার বলেন, এই কাজটা শবে বরাতের সূর্য অস্ত থেকে নিয়ে শবে সাদেক পর্যন্ত পুরা রাত কন্টিনিউয়াস, পুরাটা ডাকতে থাকেন একইভাবে। আর অন্য সব রাতে প্রতি রাত্রি ডাকেন, তবে রাতের 6 ভাগের 6ষ্ঠ ভাগ
এই হলো পার্থক্য। শবে বরাত আর অন্য রাতের মধ্যে কি? অন্য রাত্রেও ডাকে, কিন্তু শেষ রাত্রি। আর শবে বরাতের রাত শেষ নাই, পুরা রাত ধরেই কি করেন? এ কি শুধু রিজিক, টাকা পয়সা? রিজিক কি একটা ছোট্ট জিনিস, খাবারের জিনিস? না, যা লাগে সব। রিজিক একটা এমন শব্দ যার ভিতরে আপনার আমার জীবনের যত প্রয়োজনীয় জিনিস আছে সব কিসের অন্তর্ভুক্ত? যে বিয়া করে না হের বউ, যার মাইয়া বড় হয়েছে এখন জামাইয়ের দরকার, যার ছেলে বড় হয়েছে এখন বউর দরকার, যে নিজে বিয়ে করে নাই তার বউ, যার পায়ের জুতাটা নাই তার জুতাটা, যার পোশাক নাই তার পোশাক, যার বাসস্থান নাই তার ঘর, সবই রিজিকের। যা লাগে সব চাইতে হবে কার কাছে? হাদিসের ভিতরে আসছে জুতার ফিতাটাও যদি তোমার দরকার হয় কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, একবার মাত্র বললেও আল্লাহ দিয়া দেয়। দাওয়াতা দায় মানে দাওয়াতান মানে একবার ডাক দিলেও, আল্লাহকে যদি খালি একবার বলেন যে আল্লাহ এটা দাও, তাও আল্লাহ দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। এমন রহমানুর রহিম, দয়ালু দাতা। তাম পৃথিবীর মানুষের কাছে চাইলে অসন্তুষ্ট হইয়া যায়, কারণ তাদের পেট আছে, পকেট আছে। নিজের পেট আর পকেট সামলাইতে যাইয়া জাতির খবর নেওয়া সম্ভব হয় না। কিন্তু আল্লাহর পেটও নাই, পকেটও নাই, তার কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট। দুনিয়ার মানুষের কাছে চাইলে অসন্তুষ্ট, আর আল্লাহর কাছে তো বান্দা যতই গুনাহ করুক আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার জন্য নিষেধ আসছে। এটা আপনার সূরা জুমার 39 নম্বর সূরা 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দিন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপরে জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যত পাপই করো আমার রহমত থেকে কি হয় না? নিরাশ না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা